হ্যালো বন্ধুরা, দেখুন আধা রাত হয়ে আছে। এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। যাচ্ছি আমরা আলিপুরদুয়ারে আমার মামার ছেলের বিয়েতে। অনেক লম্বা ট্রেন জার্নি ছিল আর ট্রেনটাও লেট ছিল অনেকটা। দেখুন কি সুন্দর লাগে বাইরের দৃশ্যটা। অল্প উঠিয়েছি। আসার পরে আর ভিডিও করা হয়নি, খুব বেশি টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই এটা সেকেন্ড ডে। আমরা এখন স্নান টান করে চলে যাচ্ছি মন্দিরে, একটা মথুরা বাগান মন্দির। এটা একটা হাট থেকে ঠাকুরের জিনিসপত্র কিনে এসে গেলাম মন্দিরে। মন্দিরটা একদম চাপাতা বাগানের ভিতর দিয়ে যেতে হয়। খুব সুন্দর জায়গাটা, আর মন্দিরটাও খুবই সুন্দর। দেখুন একদম শান্তির পরিবেশ। পূজা দেওয়া, এখন যাচ্ছি। কোথায় বা যাচ্ছি আমি জানি না, দাদা নিয়ে যাবে। তো এখন পূজা ভিতরে আর করলাম না, ভালো লাগে না। পূজা সবার তো আর ইসে থাকে না, সব মন্দিরে নিষেধ থাকে, তাই আমি আর ভিতরে আর করলাম না, বাইরেটাই করলাম। খুব সুন্দর মন্দিরটা, দারুণ সুন্দর, এত ভালো লাগছে। চতুর্দিকে ইসে চাপাতা বাগান আর মাঝখানে মন্দির, দারুণ সুন্দর। মন্দির থেকে আসার পরে একটা বাড়িতে গিয়েছিলাম আমরা, হ্যামিল্টন বলে জায়গাটাতে। তো ওই বাড়িতে আমাদের চেনা জানা, দাদার চেনা জানা ছিল। তো হঠাৎ করে গিয়ে দেখি ওদিন ওদের আমার এই যে মেসো মাসির 50th অ্যানিভার্সারি। তো খুব ভালো একটা দিনই এসে পড়েছি। তারপর এসে গেলাম এই আরেকটা বাড়িতে, এই বাড়িটাও দাদার চেনা জানা। এসে দেখি ওদের জল ভরা হয়ে গেছে, জল ভরা হয়ে ডান্স শুরু হয়ে গেছে। নাচ দেখুন, পুরা পাগলা ডান্স নাচছে। কেউ তো এখানে ডান্সার না, যে যা পারছে তাই নাচছে। নাচানাচির পরে এখন হলুদ কোটা হচ্ছে, অধিবাস স্টার্ট হবে। এখন অনেক কিছু নিয়ম থাকে, নিয়মগুলো হয়ে গেলে তারপর এখন ঘটটট ছোঁয়াবে বড়রা, তারপর হয়ে যাবে স্নান। অধিবাসের স্নান হয়ে গিয়ে ছেলেকে ধুতি টুতি পরিয়ে, আজকে তো আর ছেলের বাড়িতে কোনো কাজ নেই, এই আমরা খাওয়া দাওয়া ঘুম এইসবই যা কাজ বিয়ের দিনই, পরের দিন হচ্ছে। এখন নিয়মগুলো সবাই একে একে করে আশীর্বাদ দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বিয়ের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।